বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে অবশ্যই দেখেছেন আমরা করেছিলাম বেলঘরিয়ার মধ্যে বিরিয়ানি যুদ্ধ, যেখানে নতুন একেবারে নিউ খোলা বিডি বিরিয়ানি আর তারই সঙ্গে পুরনো যথেষ্ট বিখ্যাত আমাদের ভুড়ি বিরিয়ানির মধ্যে হয়েছিল কম্প্যারিজন যে কোন বিরিয়ানিটা এখানের ভালো। তো এবারে ভাবলাম যে বিরিয়ানি যখন কম্প্যারিজন হচ্ছে, মেন যে বিরিয়ানির গ্রাম মানে মধ্যম গ্রামের মধ্যে যে বিরিয়ানিগুলো স্পেশালি এখন বেশ বিখ্যাত সেগুলোর মধ্যে কম্প্যারিজন করে দেখা যাক যে কারা বেস্ট, অ্যাকচুয়ালি কারা মধ্যম গ্রামের বিরিয়ানি বেস্ট এবং ভালো বিরিয়ানি দিচ্ছে। হ্যাঁ, তো তার জন্য আজকে আমরা এবার যাচ্ছি মধ্যম গ্রামে। আর কোথা থেকে কী কী বিরিয়ানি নিচ্ছি সেগুলো তো দেখতেই পাবেন। হ্যাঁ, মোস্টলি আমরা চিকেন বিরিয়ানি নেবো এটা বলে দিচ্ছি। সো চলুন এবার জার্নিটা স্টার্ট করা যাক। আর এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটা দোকানে যেখান থেকে নিচ্ছি তার লোকেশন আর ডিটেলস দামের ম্যাক্সিমামটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সঙ্গে থাকুন, হবে যুদ্ধ হবে, বিরিয়ানি যুদ্ধ। সো আমরা বেরিয়ে পড়েছি বিরিয়ানি কিনতে আজকে, আর আমাদের ওই লক্ষ্য হচ্ছে মধ্যমগ্রাম। আর যেতে যেতে দেখতেই পাচ্ছেন গণপতির পুজো হচ্ছে, কারণ আজকে হচ্ছে গণেশ চতুর্থীর ঠিক পরের দিন। আর এই যে আই লাভ মধ্যমগ্রাম পেরিয়ে আমরা কিন্তু ঢুকে পড়েছি মধ্যমগ্রামে। আর আমাদের লক্ষ্য হচ্ছে এক্স্যাক্টলি মধ্যমগ্রাম ব্রিজের নিচে, কারণ সেখানে হচ্ছে মধ্যমগ্রামের বিখ্যাত উজ্জ্বলদার বিরিয়ানি। সো আমাদের আজকের ফার্স্ট স্পট হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি। আর এই যে আমরা কিন্তু পৌঁছেও গেছি, এই যে ব্রিজের নিচে ওনার দোকান দেখা যাচ্ছে। এইটা হচ্ছে মধ্যমগ্রাম ব্রিজ, আর এই হচ্ছে ওনার ফাস্টফুড সেন্টার, মানে যেখানে এগরোল চাউমিন এগুলো এখনও পাওয়া যায়, এবং তার উল্টো দিকেই হচ্ছে বিরিয়ানির দোকানটা। আর এদের কিন্তু বসে খাওয়ারও ব্যবস্থা আছে ভেতরে ভালোই, মানে সামনের দিকটা খানিকটা, ভেতর দিকে আরও ব্যবস্থা রয়েছে। আর এখানে আমরা ঢুকে পড়েছি এখন টোকেন করতে, বাট বেশ ভিড় রয়েছে, তো ও টোকেন করুক আর আপনারা একটু মেনুটা ততক্ষণ দেখে নিন। সো উজ্জ্বলদার এখান থেকে আমরা প্যাক করিয়ে নিয়েছি একটা চিকেন বিরিয়ানি। এই রাস্তাতে কিন্তু পরে আহার বিরিয়ানি, কিন্তু আজকে আমরা আহার বিরিয়ানি ট্রাই করব না, আমরা যাচ্ছি সোজা ঠিক এর উল্টো দিকে। চলে এসেছি ভারত সেরা লখনৌ বিরিয়ানি, গণপতিজি, গণপতিজি। আর এই লখনৌ বিরিয়ানিতে কিন্তু ব্যবস্থা রয়েছে বসে খাওয়ার, তাও আবার এসিতে। আর আরও একটা জিনিস এখানে লক্ষ্য করলাম, বাইরে কাগজে লেখা রয়েছে যে এখানে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায় যদি বসে খান। আর হ্যাঁ, কিন্তু যদি আপনারা এক্সট্রা রাইস নেন পার্সেলে তখন 30 টাকা এক্সট্রা দিতে হয় তার জন্য। এখান থেকেও আমরা একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, লখনৌ বিরিয়ানি। চলে এসছি এবার B3-র সামনে, চলে এসছি এবার B3 বিরিয়ানিতে গেছেও, দেখা যাক আমিও যাই। এই মধ্যমগ্রামের B3 বিরিয়ানিতেও কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা আছে, তাও আবার এসিতে। B3 বিরিয়ানি থেকেও নিয়ে নিয়েছি একটা চিকেন বিরিয়ানি। এবার রওনা দেবো বাড়ির দিকে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর এখানে অনেক বেশি বড় সাইজের তিনটে বিরিয়ানি জমবে। একটা উজ্জ্বলদার, আর বাকি দুটো কি নাম ছিল? একটা B3, একটা B3, একটা ভারত সেরা লখনৌ বিরিয়ানি। ভারত সেরা লখনৌ বিরিয়ানি নিতে গেছি উজ্জ্বলদার বিরিয়ানি। ফার্স্ট উজ্জ্বলদার বিরিয়ানি ওখানে গেছিলাম। হ্যাঁ, সো এই হচ্ছে কি উজ্জ্বলদার বিরিয়ানি। হ্যাঁ, পুরো লাল লাল টকটকে কন্টেনার, রেড কন্টেনারটা, কিন্তু লেখা রয়েছে মেগা ফাস্টফুড সেন্টার, বিকজ উজ্জ্বলদার ফার্স্ট ব্যবসা শুরু করেছিল এগরোল চাউমিনের দোকান দিয়ে। সো এখন একটা মধ্যমগ্রামের বুকে বিরিয়ানির একজন বানাচ্ছে নামকরা ব্যক্তি। সো সঙ্গে দেখি কি দিয়েছে। এখনো কিন্তু এই এগরোল চাউমিনের দোকানটা ওখানে আছে, জাস্ট বিরিয়ানির উল্টো দিকেই আছে। আপনারা ভিডিও তো অলরেডি দেখেছেন সেটা। স্যালাড দিয়েছে, ওটা চাটনিতে মিক্সচার। আচ্ছা, চাটনি আছে? না, না চাটনি দেয়নি, অনলি স্যালাড। অনলি স্যালাড দিয়েছে। অনলি। নেক্সট গেছিলাম লখনৌতে, ভারত সেরা লখনৌ বিরিয়ানি। লখনৌ বিরিয়ানিতে গেছি, বাট লখনৌ বিরিয়ানিতে লাস্ট দেখাবো, কারণ আছে। আচ্ছা, তো আমরা চলে যাই B3 বিরিয়ানি। হ্যাঁ। এদেরও যথারীতি কন্টেনারটা এরকম, হ্যাঁ, কন্টেনার সাইজ কিন্তু সেমই, সেম সাইজ, হ্যাঁ হ্যাঁ সেম সাইজ। এদেরও ব্র্যান্ডিং করা আছে B3 বলে। হ্যাঁ। আর এখানে আর এদের সঙ্গে দিয়েছে একটা চাটনি দিয়েছে, আর একটা স্যালাড দিয়েছে। মেন কারণটা যেটা বললাম যে কেন এটা পরে খুলবো, হ্যাঁ, বিকজ এটা সবার প্রথমে এটা জল দিয়েছে তার মধ্যে। ও এটা আচ্ছা, একটা ছোট জলের বোতল বোতলের সঙ্গে দিয়েছে। ভারত সেরা লখনৌ বিরিয়ানিতে। এদের কন্টেনার সাইজটাও সেমই হলো, সেম সাইজ, সেমই, বাট অন্যগুলোতে ঠুসে সেম এদেরও সাইজ। ব্র্যান্ডিং রয়েছে। এদেরও ব্র্যান্ডিং রয়েছে লখনৌ, ভারত সেরা লখনৌ বিরিয়ানি। হ্যাঁ। আর এদের সঙ্গেও দিয়েছে স্যালাড। তো চাটনিটা একমাত্র আমরা পেয়েছি B3-তে, তাই তো? B3-তে পেয়েছি একমাত্র B3-তে চাটনি, বাকিগুলোতে অনলি স্যালাড। আর আর লখনৌতে পেয়েছি ঝোল। ছোট জলের বোতল। সো যে যার মতন করে দিয়েছে। আমরা কিন্তু এখানে একটাতেও বলিনি কোথাও গিয়ে যে এই মাংসর পিস দিন বা এরম। তো সো দেখা যাক যে কোনটাতে কিরম পিস আমরা পেয়েছি, সেগুলোও দেখবো। কোয়ান্টিটিটা কতটা কি, কন্টেনার সাইজটা কন্টেনার সেম, কিন্তু সেম, কন্টেনার সাইজ সেম, বাট ভেতরে রাইসটা কি এই কন্টেনারটা
স্লাইড একটু হাইটে লম্বা লাগছে। না 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 সেম আছে, সেমই সেম আছে, কিন্তু মেনলি হচ্ছে গিয়ে কে কতটা ভরে দিয়েছে বা কেউ কতটা হালকা ভাবে দিয়েছে সেটা এবার দেখার কোয়ান্টিটিটা। সো থালায় ঢালা যায়। প্লেটটা নেওয়ার চুপ। এবারে বিরিয়ানিটা ঢালার পালা। এই যে থালা নেওয়া হয়ে গেছে, তিনটে সেম সাইজ থালা। হ্যাঁ, মেগা ফাস্ট ফুড, মেগা ফাস্ট ফুড মানে উজ্জ্বলদার বিরিয়ানি। চলো, সেন্টটা খুব ভালো, সেন্টটা খুব ভালো। আচ্ছা, ভালো সেন্ট বেরিয়েছে, হ্যাঁ গন্ধ পাওয়া যাচ্ছে, গন্ধ পাওয়া যাচ্ছে। কি রকম এবার ঢালা যাক, ঢাললে বোঝা যাবে। আচ্ছা, উপর দিকটা হোয়াইট রাইস ছিল, বাট ভেতরে কিন্তু বেশ মশলাদারি লাগছে রাইসটা দেখে। এখানে একটা আলু দিয়েছে, আলুটা কিন্তু হাফ দিয়েছে, আলু, হ্যাঁ হাফ আলু দিয়েছে। আলুটার সাইজ ছোট, কিছু বড় না, ছোট। এই আস্তে চিকেন পিস তো এখনই দেখছি খোলা। আচ্ছা, দুটো এরকম ছোট ছোট পিস পেলাম। আচ্ছা, আরো আচ্ছা বেরোচ্ছে ভেতর থেকে, কি হচ্ছেটা কি? অ্যাকচুয়ালি চিকেনটা অনেকটা পরিমাণেই দিয়েছে, হ্যাঁ কিন্তু ভাঙা ভাঙা, ভাঙা গোটা নয় কিন্তু। মানে একটা দুটো এখানে তিন চারটে, এখানে আবার আরেকটা পিস বের হলো, পাঁচটা ছোট 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 পিস, ছোট ছোট পিস, সিঙ্গেল পিস বেরায়নি। হ্যাঁ কিন্তু হ্যাঁ বিরিয়ানিটা দেখে বেশ মানে গন্ধটা ভালো লাগছে, এবং গন্ধটা খুব ভালো, আর দেখেও ভালোই লাগছে, ঘিয়ের অ্যারোমাটাও খুব ভালো লাগছে। উজ্জ্বলদার বিরিয়ানিতে তো স্পেশাল যে এখানের মধ্যে ঘি ঢালে উপর থেকে, এবং বিরিয়ানিটা যথেষ্ট জুসি, হ্যাঁ জুসি বিরিয়ানি আছে। সো এবারে চলে আসছে আমরা নেক্সট B3 B3 বিরিয়ানিটা দেখা যাক কতটা পরিমাণে দিয়েছে। খোলা টাইট হয়ে গেছে, সো এই যে B3 বিরিয়ানি। হ্যাঁ, এদের বিরিয়ানিটাও বেশ ঝরঝরে, হ্যাঁ বাট উজ্জ্বলদার বিরিয়ানিটা যতটা জুসি লাগছিল এই বিরিয়ানিটা ঠিক ততটা জুসি না, বাট জুসি আছে, হ্যাঁ মানে পুরো জুসিও না আবার পুরো মিডিয়াম, না মিডিয়াম বলা যেতে পারে অ্যাকচুয়ালি। সো আরেকটা জিনিস, হয়তো জানি না এটা ওদের কাউন্টারের সিস্টেম কিনা, এরা আমরা যখন পার্সেল নিতে গেছিলাম তো তখন এরা চাপের চিকেন দিয়েছে, এদের চিকেনটা কিন্তু পুরো ফুল লেগ দিয়েছে, বাবা ফুল লেগ দিয়েছে, জাম্বো সাইজের লেগ বাট চিকেনটা কিন্তু ফুল লেগ, মানে এই না যে শুধু মানে ছোট একটা লেগ পিস বা কিছু রকম না, ফুল লেগটাই দেওয়া। এবং আলুটা কি রকম? এদের আলুটা ছোট সাইজ বাট গোটা, মানে ওটাই ছোট আলুর মধ্যে গোটা, তো মোরালেস সেম সাইজ, মানে উজ্জ্বলদার মতনই সাইজটা হিসাব করলে সেম সাইজ। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এরা কি মানে চাপের চিকেনই দেয় না দমের চিকেন দেয়, সো এটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই, কারণ আমরা কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে মধ্যমগ্রাম থেকে এরকম ভাবে বিরিয়ানি কিনেছি, প্রত্যেকটা দোকানের বিরিয়ানি কিন্তু আমাদের কাছে ফার্স্ট টাইম। হ্যাঁ, সো আপনারা কমেন্ট করবেন যে অ্যাকচুয়ালি আমাদেরকে ঠিকঠাক দিয়েছে কিনা বিরিয়ানিটা, বিকজ আপনারা জানেন আমরা কিন্তু ফুড ব্লগার নই, আর কোয়ান্টিটি মোটামুটি অনেকটা, হ্যাঁ রাইসের কোয়ান্টিটি কিন্তু অনেকটা বেশি লাগছে এটার থেকে, অনেকটা B3 কোয়ান্টিটি এখনো পর্যন্ত আমাদের কাছে বেশি লেগেছে। সো এর মধ্যে যুদ্ধ তো লেগে গেছে, বুঝতেই পাচ্ছেন, আপনারা কোয়ান্টিটি দেখেও বুঝতে পারছেন, আর মনে হচ্ছে আমার অ্যাট লিস্ট বোঝার কথা উজ্জ্বলদার থেকে B3 বিরিয়ানি কোয়ান্টিটি বেশি। এবার খেতে কেমন সেটাও একটা ম্যাটার করে। হ্যাঁ, সো চলুন এবারে চলে আসি ভারত সেরা লখনৌ বিরিয়ানিতে। সো এদের কোয়ান্টিটিটা কতটা দেখি, কন্টেনার সাইজ তো সেম সবারই, হ্যাঁ সবার কন্টেনার সাইজ কতটা ভরে দিয়েছে সেটা হচ্ছে দেখার বিষয়। তো এদেরও পুরো ঠাসা খুলতে অসুবিধা হচ্ছে, এটাও পুরো হোয়াইটিশ, উপরটা এদেরও চাল। এবার দেখা যাক ভেতরে কি আছে। হ্যাঁ ভেতরে কি আছে সেটাই, মানে এই বাবা আলু কি দেখা যাক ভিতরে দিয়েছে কিনা আলু। এদের বিরিয়ানিটা একটুখানি মানে লাইট লাগছে আমাদের দেখে, ভারত সেরা লখনৌ বিরিয়ানিটা তুলনামূলক লাইট লাগছে, মশলাদার নয়, কিন্তু গন্ধটা খুব ভালো আসছে। না এই যে পেয়েছি আলু পেয়েছি, আমরা ভেবেছিলাম আলু পাবো না, এই যে একটা আছে আলু, গোটা আলু, ছোট সাইজ, গোটা আলু, মানে আলুর ক্ষেত্রে সবাই সেম সাইজ। আর এদের চিকেনটা বডি চিকেন যেটা দেওয়া বলে সেটা ব্রেস্ট সাইড, মানে ব্রেস্ট সাইড, মানে হ্যাঁ ব্রেস্ট সাইডটাই এটা, ওর উপরের চিকেনটা নেই। এই আবার একটা আলু, আবার একটা আলু বেশি দিয়ে দিস নাকি দুটোই দেয় কে জানে না, এটা আপনারা কমেন্ট করবেন। এটা কিন্তু আমরা প্রথমে ভেবেছিলাম আলু দেয়নি, ছোট্ট একটা পিস পড়েছিল দেখলেন, এরপর বেরোলো দুটো আলু বেরিয়েছে। সো রাইস কোয়ান্টিটি যথেষ্ট ভালো। তো বাট এই তিনটের মধ্যে যদি রাইস কোয়ান্টিটি কম্পেয়ার করা হয়, কোয়ান্টিটি এটার বেশি, হ্যাঁ B3 এর কোয়ান্টিটিটা বেশি, তারপরে লখনৌ বিরিয়ানি, তারপরে উজ্জ্বলদা। একটা ঢেলে নিচ্ছি, একটা বাটিতেই ঢেলে নিচ্ছি, কারণ প্রত্যেকের স্যালাডের স্টাইল সেম, শসা পেঁয়াজ নিলাম, যেহেতু চাটনিটা আমরা একটাই পেয়েছি, সো এর উপর দিয়েই নিয়ে নেবো চাটনিটা। চাটনিটার টেস্ট
যেমন হয় নর্মালি, পুদিনা পাতা, ধনে পাতা, হয়তো একটু রসুন বাটাও দিয়েছে, ঝাল দিয়েছে, কাঁচা লঙ্কা, যেটা ঝাল ঝাল চাটনিটা বেশ ভালো লাগছে খেতে। তো এবারে টেস্ট করার পালা। কোয়ান্টিটি তো দেখিয়ে দিলাম, যুদ্ধ তো লেগেই গেছে মধ্যম গ্রামের মধ্যে, মানুষের মধ্যে না কিন্তু বিরিয়ানির মধ্যে। সো এবার টেস্ট করার পালা। টেস্ট কার কিরকম দেখি। প্রথমে উজ্জ্বলদার বিরিয়ানি। এই উজ্জ্বলদার বিরিয়ানি নিয়ে আমার ছেলের একটু লাফালাফি বেশি ছিল, যেহেতু অনেক ভ্লগ দেখেছে ও। অনেক ব্লগ দেখেছে আর যে উজ্জ্বলদার বিরিয়ানি উজ্জ্বলদার বিরিয়ানি এটা ভালো খেতে হবে। সো দেখা যাক কেমন খেতে। প্রথমে শুধু রাইসটাই খাওয়াই। দাদা অন্য কিছু বলতে চাই, বিরিয়ানি যেটা ভালো লাগে তার জন্য এটা বেস্ট হলো। মশলাদার। হুম। আচ্ছা। মশলাদার মধ্যে হালকা মশলাদার। বিরিয়ানিটা যারা একটু জুসি আছে, এই যে ঝরঝরে লং গ্রেন ইউজ করেছে, এই ঝরে ঝরে বচ্ছে। চিকেন মাটন না, এটা চালটা ঝরে ঝরে বচ্ছে, এই যে বুঝতেই পাচ্ছেন। এইবারে চলে আসি আমাদের B3 বিরিয়ানিটা কেমন খেতে। এদেরটা তুলনামূলক একটু জুসি ভাবটা কম, মিডিয়াম বলা যেতে পারে। সো এদেরটাও দেখে তো মনে হচ্ছে মশলাদারি, ভালো খেতে, ভালো, খারাপ না, খেতে ভালো। তো ভারত সেরা লখনৌ বিরিয়ানি, ভারত সেরা কিনা জানি না, লখনৌ বিরিয়ানি। লখনৌ বিরিয়ানি ভারত সেরা কিনা এবার বোঝা যাবে, মধ্যমগ্রাম সেরা কিনা বোঝা যাবে এখন। মানুষের কাছে পৌঁছাতে পারলে, মানুষ যদি সেরা বলে তো সেটাই সেরা। তো ভারত সেরা লখনৌ বিরিয়ানি খেয়ে দেখি কেমন। হ্যাঁ, রাইসটা ভালো ভালো। এইবারে রাইসের টেস্ট কিরকম হয়, এক একজন প্রত্যেক মানুষের টেস্ট আলাদা আলাদা। আমার টেস্ট পার্সোনালি যেটা ভালো লাগলো উজ্জ্বলদার বিরিয়ানিতে, ঘিয়ের ফ্লেভারটা একটু বেশি লেগেছে আমার। মানে বিরিয়ানির টেস্ট যেটা আছে সেটা তো আছেই, কিন্তু ঘিয়ের ফ্লেভারটা একটু বেশি লেগেছে আমার। সো B3 বিরিয়ানিটা একটু মশলাদার, মানে মিডিয়াম মশলাদার, কিন্তু মশলাদার টেস্টটা আছে। বিরিয়ানির মধ্যে যেটা হওয়া উচিত মশলার টেস্ট, বিরিয়ানির সেই টেস্টটা আছে। যেটা প্রত্যেকের কমপ্লেন হয়, অনেক আমরা ভিডিওতে দেখেছি যে ভারত সেরা লখনৌ বিরিয়ানিতে আতরের বা গোলাপ জলের মানে ফ্রেগ্রেন্সটা বেশি। প্রত্যেক হাঁড়ি তো সমান হয় না, হয়তো সেই হাঁড়িটাতে হয়তো কোনো কারণে পড়ে গেছে বেশি, বাট আমি খেয়ে দেখলাম আমার কিন্তু সেরকম লাগলো না। হ্যাঁ, হয়তো একটা মানে ডিপ ফ্লেভার আছে। এদের যে গোলাপ জলটা হয়তো ভালো কোয়ালিটি ইউজ করে, যে কারণে একটা গোলাপের একটা সুন্দর একটা ফ্রেগরেন্স রয়েছে, যে কারণে খুব সুন্দর লাগছে খেতে। লাইটের মধ্যে, এরা কিন্তু মশলাদারও না, খুব লাইটের মধ্যে বিরিয়ানিটা যথেষ্ট ভালো। সো এবারে আলুর পালা। প্রথমে লখনৌ বিরিয়ানি দিয়ে শুরু করি। আলুগুলো সাইজ তো মোটামুটি এরকম সাইজের, এবং এই যে দেখছেনই মানে হালকা ধরতেই ভেঙে আসছে, এবং খেতে কেমন সেটাও দেখে নিই একবারে। যথেষ্ট দেখে তো মনে হচ্ছে ভিতরে অব্দি মশলা ঢুকেছে, কারণ হোয়াইটিশ নেই, ব্রাউনিশ হয়ে গেছে আলুগুলো। ঢুকেছে যেহেতু আপনার লাইট বিরিয়ানি, সো আলুর টেস্টটাও লাইটই লাগছে। এই না যে শুধু আলু সিদ্ধর মতন লাগছে, তার নয়, একদমই ভেতর অব্দি মশলা ঢুকেছে, লাইট মশলা। B3 বিরিয়ানি আলুটাও এই এরকম সাইজ, এটা পুরো ফুল ব্রাউন দেখতে আলুটা। এবার ভেঙে দেই কেমন। ও এদের আলুটাও এরকম ধরতে না ধরতেই ভেঙে আসছে, খুলে আসছে, এবং এদের আলুর ভিতরেও মশলাটা ঢুকেছে বোঝা যাচ্ছে, কারণ ভিতরটাও পুরো ব্রাউন হয়ে গেছে। সো খেয়ে দেখি কেমন টেস্ট। যেমন বিরিয়ানি তেমন আলু, একদম সেম প্ল্যাটফর্মেই চলছে। সো আলুটা যথেষ্ট খেতে ভালো। এবার চলে আসছি আমাদের বিখ্যাত উজ্জ্বলদার বিরিয়ানি। সো আলুটা যথেষ্ট ব্রাউন কালার, এনারও দেখে বোঝা যাচ্ছে মশলাদার, এবং এনারও ধরতেই এই যে খুলে আসছে একদম, খুব সুন্দর সেদ্ধ সো হচ্ছে। এটা প্রথমে টেস্ট করবে সোনা আমাদের, এবং আমিও। এনারও মশলা ঢুকেছে, যথেষ্ট ঢুকেছে। সো আলু প্রত্যেকের বিরিয়ানি যেমন খেতে, চালটা যেরকম দেখলাম, এটা লখনৌ বিরিয়ানি লাইট, এবং B3 যেটা মশলাদার, এবং উজ্জ্বলদারও মশলাদার, একটু মানে জুসি টাইপের। সো আলুগুলো ঠিক তেমনই হয়েছে। সো এবার চলে আসি চিকেনে। সো প্রথম চলে আসছি আমরা উজ্জ্বলদার বিরিয়ানিতে। সো চিকেনের পিস এরকম ছোট ছোট সাইজের বেশ 3-4টে পিস দিয়েছে, জানি না কেন, কিন্তু সবগুলো ভাঙা, কিন্তু গোটা কিন্তু কিছুই নেই। এই যে দেখতেই পাচ্ছেন, আপনারা দেখাচ্ছি, এরকম ছোট ছোট পিস হয়ে ভেঙে গেছে, এবং চিকেনগুলো সেখান থেকে খুলে গেছে। হ্যাঁ, চিকেনটা খুলে যাওয়ার মানে হচ্ছে গিয়ে চিকেনটা খুব ভালো কুকড হয়েছে, কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম আমি, বিকজ চিকেনগুলো গোটা চিকেনটা ঠিক নেই। মানে প্রথমে যেটা বলে মানুষের দেখাটা আগে, তার খাওয়াটা তো পরে, টেস্ট পরে, আর দেখাটা আগে। বাট আমার কিন্তু দেখে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, বিকজ প্রত্যেক কটা চিকেন ভাঙা। সো
ঠিক আছে, সেটা ব্যাপার না। মানে একসঙ্গে হলে একটা বড় পিস হতো ঠিকই, হ্যাঁ বাট যেহেতু ভাঙা মানে কেমন একটা লাগছে। হ্যাঁ, সো চিকেনটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো ভাঙা ভাঙা খুলে আসছে, মানে এই যে দেখতেই পাচ্ছেন, ধরলেই খুলে আসছে। সেদ্ধটা খুব ভালো হয়েছে এই যে অবশ্যই। পুরো দেখতেই পাচ্ছেন। হুম। এবং সেটা কেমন হয়েছে সিদ্ধ সেটাও দেখি। চিকেনটা তো খুব অবশ্যই ভালো হয়েছে, তবে চিকেনটাতে একটু মশলার পরিমাণটা আমার কম লাগলো। হ্যাঁ আমারও লেগেছে। মানে আরেকটু মশলাটা হয়তো ঢুকতে পারতো, বা আরেকটু ভালো হতে পারতো, বেটার হতে পারতো। বিকজ উজ্জ্বলদার বিরিয়ানি আমরা ভিডিওতে যেরকম দেখেছি যে যতটা ভালো হয়, সেই পরিমাণে আমার একটু কম লাগলো, একটু, মানে এমন না যে কিছু বিশেষ কম লেগেছে, একটু কম লেগেছে। সো চলে আসি এবারে আমাদের লখনৌ বিরিয়ানিতে, জাম করে বিথ্রি বাদ রেখে, এখন বিথ্রিটা চাপের চিকেন আছে, ওই চিকেন জন্য। আছে। এইটা হচ্ছে গিয়ে লখনৌ বিরিয়ানির পুরো মানে একটা সিনার পিস বলা যেতে পারে, পাঁজরের পিস। বাট এই সাইডের মাংস নেই। এই সাইডটা একটু মাংসটা খুলে গেছে, কোথায় গেছে জানি না, হারিয়ে গেছে। সো এনারও খুলে যাচ্ছে, মানে সো সিদ্ধরাও এনার যথেষ্ট ভালো হয়েছে চিকেন। এবং এবং দেখি খেয়ে কেমন। লাইট চিকেনের ফ্লেভারটা যথেষ্ট আছে, যেহেতু এনার বিরিয়ানিটা লাইট বিরিয়ানি, মানে ভারত ছাড়া লখনৌ বিরিয়ানিটা যেহেতু লাইট বিরিয়ানি, সো এখানে মশলা ঢোকার বিশেষ ব্যাপার নেই, নুন মিষ্টি যেরকম পরিমাণে থাকার উচিত ঠিক আছে। সো এটাও লাইটের মতনই লাগছে চিকেনটা, বাট চিকেনের ফ্লেভারটা ভালো আছে। এবার চলে আসছি বিথ্রি বিরিয়ানিতে। সো দেখি কেমন টেস্ট ম্যাটার করে। দেখে তো খুবই ভালো লাগছে, আমার খুবই পছন্দের একটা পিস, বিকজ পুরো ফুল লেগ পাওয়া গেছে। সো এদেরও চিকেনটা যে দেখুন, জাস্ট ধরছি খুলে আসছে, যে বুঝতেই পাচ্ছেন পুরো ধরছি খুলে আসছে। সো এই চিকেনটা কেমন সেটা দেখার বিষয়। ও দারুন 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 দারুন, মশলাটা ভেতরে ঢুকেছে, পুরো ভেতরে ঢুকেছে। চাপ তো এটা না, চাপের চিকেন বলে হয়তো মেবি খেতে একটু বেশি ভালোই লাগছে আমার। এখনো পর্যন্ত 3টে চিকেনের মধ্যে আমার সবথেকে বেস্ট লেগেছে বিথ্রি বিরিয়ানি চিকেন। আচ্ছা রাইস কোনটা সবথেকে ভালো লেগেছে? রাইস যদি বলা যায়, আমি তো একটু মশলাদার পছন্দ করি, সো সেই ক্ষেত্রে আমার বিথ্রি রাইসটা আমার বেশি ভালো লেগেছে। আচ্ছা অবশ্যই বেশি ভালো। উজ্জ্বলদার বিরিয়ানিতে তো কিছু বলার বিষয় নেই, কারণ যথেষ্ট ভালো। একটা ঘি আর মশলার যে মেলবন্ধন সেটা যথেষ্ট পরিমাণে রয়েছে, খুব ভালো লাগছে সেই মেলবন্ধনটা। এবং সেটা কার কার ঘি খেতে ভালো পছন্দ মশলাদার বিরিয়ানির সাথে, তাদের তো অবশ্যই ভালো লাগবে। সো অবশ্যই আমি রেকমেন্ড করব উজ্জ্বলদার বিরিয়ানি প্রত্যেককে যাওয়ার জন্য। বিথ্রি যেরকম তেমন লখনৌ বিরিয়ানি, 3 জনের বিরিয়ানি কিন্তু খুব ভালো লাগবে। তো স্যালাড দিয়ে এটা ইনসেন্ট বাইট হোক সবগুলো। হ্যাঁ হ্যাঁ, ইনসেন্ট বাইট তো বাকি আছে। সো ইনসেন্ট বাইটটা হবে কিরকম আমি বলি, বিকজ ইনসেন্ট বাইটটা হবে একজনের মধ্যে না, 3 জনের মধ্যে। 3 জন আলাদা আলাদা না, একসঙ্গে। দেখি কেমন লাগে, বিকজ এদের মধ্যে তো যুদ্ধ লেগেই গেছে। সো আমি দেখি অন্য কিছু কিছু ফিল পাওয়া যায় কিনা যুদ্ধের। মুখের ভেতর যুদ্ধ লেগে যাবে তো। হ্যাঁ, ওইটাই অ্যাকচুয়ালি দেখতে চাইছি। সো আমি একটু একটু করে রাইস প্রত্যেক থেকেই নেব। আচ্ছা, তো এখান থেকে একটু নি, লখনৌ থেকে। আর বিথ্রির মধ্যে তো রয়েছে একটু একটু মোস্ট ইনসেন্ট বাইট এবং স্যালাড, যেটা চাটনি আছে, চাটনিটা মাখিনি। এই যে পুরো মধ্যম গ্রামকে আমি একটা হাতের মুঠায় নিয়ে নিয়েছি ইনসেন্ট বাইটের জন্য। কেমন ব্লাস্ট করে সেটা দেখার বিষয়, বিকজ এদের মধ্যে তো যুদ্ধ লেগেই গেছে। ভিতরে আমার ভেতরে যুদ্ধ লেগে কিনা সেটা হচ্ছে এখন দেখার বিষয়। দারুণ দারুণ লাগছে, বিকজ 3 জনের বিরিয়ানি খুব ভালো খেতে। আমরা ফার্স্ট টাইম খাচ্ছি, বাট খুব ভালো লাগছে 3 জনের বিরিয়ানিটাই। সো মুখের ভেতরে গিয়ে অন্যরকম কিছু লাগলো না আমার, যুদ্ধ যুদ্ধ ফিল। সো এখন খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করি। সো খাওয়া দাওয়ার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সো বন্ধুরা, এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট করে ফিরে এসেছি। এবার চলুন ভালো করে ডিসকাস করা যাক যে 3টে বিরিয়ানি আমাদের কেমন লেগেছে। সো 3টে বিরিয়ানি কিন্তু বেশ ভালো লেগেছে। হবে না হবে না হবে না হবে না, বিকজ খেয়ে এখন ওদের মধ্যে বিরিয়ানির মধ্যে তো মারামারি লেগে গেছে পেটের ভেতর পেটের ভেতরে রিঅ্যাকশন হচ্ছে। আর আমাদের পেটে রিঅ্যাকশন। হ্যাঁ, এটা আমাদের ফেভারিট, তাই আরে অরেঞ্জ ফ্লেভারটাই বেশি ভালো লাগে আমাদের খেতে। সো এবার বলি যে 3টে বিরিয়ানি কেমন লেগেছে। 3টে বিরিয়ানি নিজের মধ্যে বেশ ভালো ছিল, বাট যদি মানে নাম্বারিং করা হয় না যে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা বিথ্রি আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। মানে সব দিক থেকে, চিকেন বলুন, রাইস বলুন, আলু বলুন, সব দিক থেকে ওটার টেস্ট বেস্ট ছিল। আর তারপরে ছিল উজ্জ্বলদার বিরিয়ানি। হ্যাঁ, উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু বেশ ভালো খেতে ছিল। চিকেনের পিসগুলো বেশ ভালোই ছিল, মানে ব্যাপারটা হচ্ছে দেখেছেনই ভেঙে ভেঙে গেছিলো, কিন্তু ভাঙাটাকে যদি এক জায়গায় করা হয় কিন্তু বেশ কোয়ান্টিটি ছিল চিকেনের।
কিন্তু ওই ব্যাস ওনাদের কর্তৃপক্ষকে এই একটা কথাই বলবো যে আপনারা একটু খেয়াল রাখুন যে এরকম ভাঙা ভাঙা পিস যেন না দেওয়া হয়, কারণ সবার একটা এক্সপেকটেশন থাকে, যতই কাস্টমার থাকে সবার এক্সপেকটেশন থাকে যে এই ধরনের পিস পাবে, একটা গোটা পিস পাবে চিকেনের। তো সেটা ভেঙে গেলে এক তো একটু অড লাগে, দ্বিতীয়ত মানে কাস্টমারদের মনে এটা আসতে পারে যে হ্যাঁ আমাদের হয়তো ছাটমালটা দেওয়া হয়েছে বা শেষের দিকে যে মাংসের পিসগুলো পড়েছিল সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এটা একটু লক্ষ্য রাখবেন যেন কাস্টমারদেরকে গোটা পিসই দেওয়া হয়, কারণ আপনাদের যথেষ্ট নাম আছে মধ্যমগ্রামে এবং অবশ্যই আপনাদের বিরিয়ানিটাও যথেষ্ট ভালো খেতে, কোয়ালিটি বিরিয়ানি, এটা বলতেই হবে। অ্যান্ড নেক্সট বলবো লখনৌ বিরিয়ানির কথা। ভালো খেতে ছিল, বাট ওটাতে মানে গোলাপ জলের যে গন্ধটা ছিল, গন্ধও ঠিক বলা যায় না, ওটা ফ্রেগরেন্স যেটা, অ্যাকচুয়ালি গোলাপ জলের কোয়ালিটিটা খুব ভালো ছিল, তাই না? কোয়ালিটিটা ভালো ছিল। হ্যাঁ, আপনারা একটু চেষ্টা করবেন যে গোলাপ জলে যে ইউজ করছেন এত এত কোয়ালিটি তো আপনাদের খুবই ভালো। সো কোয়ালিটি যেহেতু ভালো, পরিমাণটা একটু কমিয়ে দিলে মনে হয় আমার একটু ব্যালেন্সে চলে আসবে গন্ধটা। মানে গোলাপের একটা সুন্দর মিষ্টি গন্ধ, এই না যে উগ্র গন্ধ। হ্যাঁ, উগ্র না কিন্তু। সো অনেকে পছন্দ করে না এই গোলাপ জলের গন্ধটা। সো আপনারা চেষ্টা করুন একটু কমিয়ে দিতে পরিমাণটা, তাতে কি হচ্ছে যেহেতু কোয়ালিটিটা ভালো ইউজ করছেন আপনারা, সো জিনিসটা ব্যালেন্সে চলে আসবে আর মানে বেশ ভালোও লাগবে খেতে তাতে। আর এমনি চিকেনের পিস টিস মোটামুটি ভালোই ছিল। সো দামের দিকে যদি আসি, হ্যাঁ এবার মেন দাম। হ্যাঁ, দাম অনুযায়ী বিক্রির দাম নিয়েছে আমাদের কাছ থেকে 140 টাকা। মধ্যমগ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি নিয়েছে আপনার 150 টাকা এবং ভারত সেরা লখনৌ বিরিয়ানি নিয়েছে 160 টাকা। সো দাম অনুযায়ী যদি কাউন্ট করা হয় সেই অনুযায়ী ফার্স্ট নাম্বারে আসছে লখনৌ বিরিয়ানি দাম অনুযায়ী, বাট খাওয়া অনুযায়ী যদি কাউন্ট করা হয় 3 নম্বর আমাদের জন্য, আমাদের মনে হচ্ছে, আমাদের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। সো উজ্জ্বলদার বিরিয়ানিটা 150 টাকা নিয়েছে, মিডিয়াম দাম, মিডিয়াম সব দিক থেকে ঠিক আছে, ব্যালেন্সড ওই সব দিকে। B3 বিরিয়ানি দাম পড়েছে 140 টাকা, বাট খেতে কিন্তু এই বিরিয়ানিটা 1 নম্বর লেগেছে আমাদের। মানে আমাদের এটা পার্সোনাল ওপিনিয়ন, বাট কার কিরকম লাগে সেটা তো আমাদের বলা ঠিকও না বা জানিও না, সবার টেস্ট আলাদা হয়। বাট আমাদের কাছে মনে হয়েছে এটা B3 সবার প্রথম, উজ্জ্বলদা সেকেন্ড, এন্ড ভারত সেরা লখনৌ বিরিয়ানি থার্ড। সো আপনারা যারা মধ্যমগ্রাম থেকে দেখছেন তাদের মধ্যে যারা এই তিনটে দোকান থেকে বিরিয়ানি খেয়েছেন কম বেশি বা যারা খান, তাদের মধ্যে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন দোকানের বিরিয়ানিটা বেশি ভালো লাগে। আপনাদের জন্য এই 1 2 3 র‍্যাঙ্কে কে কে থাকবে এটা আমাদেরও জানার আছে। এবং আরো যেগুলো বলেছি যে আলুটা আমাদের লখনৌতে বেশি পেয়েছিলাম, তো ওরকম দেয় কিনা, বা B3 তে চাপের চিকেন। হ্যাঁ, সো এই হচ্ছে মোটামুটি একটা ব্যাপার সমস্ত বিরিয়ানির মধ্যে। আর আপনারা জানেন আমরা কিন্তু ফুড ব্লগার নই, এটা বারবার আমরা বলে থাকি, বিকজ আমরা ট্রাভেল ব্লগার। এখন একটু মানে ট্রাভেল করা পসিবল হচ্ছে না আমাদের পক্ষে, তো আমরা ভাবলাম চলো সামনে পুজো, সবাই এখন খাওয়া দাওয়া নিয়ে ভাববে এবং আমরাও সবাই বেরোই খেতে, এটা একটা ব্যাপার, পুজোর সময় সবাই খায়। হ্যাঁ, আমরা খেতে খুব ভালোবাসি, ঠিক কথা, কিন্তু খেতে ভালোবাসি এবং তাতে আমাদের খাওয়ার ব্লগটাও থাকে। হ্যাঁ, এবং ওই জন্য আপনারা যেখানেই আমরা যাই সেখানকার কিন্তু ফুড ব্লগ আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। পুরী বলুন, বারাণসী বলুন, কিংবা গ্যাংটক বলুন, সিকিম বলুন, হ্যাঁ সমস্ত জায়গারই সব জায়গায় ফুড ব্লগ আপনারা পাবেন। ওই কারণে আমরা খেতে খুব ভালোবাসি, ওই জন্যই খাবারের ব্যাপারটা নিয়ে এখন শেয়ার করছি আপনাদের সাথে। সো আজকের ভিডিওটা এই অবধি, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার আসবে আপনাদের সামনে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এটা করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইবটা করুন, প্লিজ করুন, না হলে আমরা কখনো 1000 সাবস্ক্রাইবারে পৌঁছতে হবে আমাদেরকে। হ্যাঁ, না হলে আমরা মনিটাইজ হবো না, নতুন ব্লগ বানাতে পারবো না। হ্যাঁ, এই ব্লগটা করতে গিয়ে কিন্তু অনেক খরচা হচ্ছে। আর এবার সবচেয়ে মেইন জিনিস এসেছে, ওর রেটিং 10 আউট অফ 10 এর কত কে পেয়েছে। আচ্ছা, এটা ও রেটিং দিচ্ছে কিন্তু আমরা জানি না। আচ্ছা, আমাদের সোনা স্পেশালি একটা রেটিং দিতে চাই তিনটে বিরিয়ানিকে, যে ওর কোনটা কিরম ভালো লেগেছে আর ওর পক্ষ থেকেও রেটিং দিচ্ছে, তো একটু শুনে নেওয়া যাক। বল বাবা, লখনৌ বিরিয়ানিটা কেমন লেগেছে? 10 আউট অফ 3 একদম ভালো লাগেনি। আচ্ছা, ওর কাছে ভালো লাগেনি যেহেতু গোলাপ জলটা একটু বেশি লেগেছে তাই। আর উজ্জ্বলদার বিরিয়ানি 10 আউট অফ 7। আচ্ছা, 10 আউট অফ 7। আর B3 10 আউট অফ 10। ওরও তাহলে B3 ভালো লেগেছে। B3 সবচেয়ে বেশি ভালো, মাস্ট ট্রাই করো। ভাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এখানে সাবস্ক্রাইব বাটন আছে, জলদি से ক্লিক करिए अभी का अभी। হিন্দি হয়ে গেল।